আমরা মজলুমের সাথে আপনারা জুলুম করেন না। আমি প্রতি মাসে ভ্যাট দিতেছি, প্রতি মাসে। আমাদের ব্যবসায়ীরা কোথাও এই কথা বলে নাই যে আমি রাজস্ব দিতে চাই না, আমি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে চাই। 16 ডিসেম্বরে যদি বন্ধ হয়ে যায় তাইলে যে 22 লাখের এগেনস্টে আমরা যারা আছি 60, ওরাই বলে বিটিআরসি রিপোর্টে আছে 60 থেকে 70% আমরা মানে চাহিদা পূরণ করি। তাহলে ভাই আপনি যদি 16 ডিসেম্বর আমাদেরকে বন্ধ করে দেন, এই যে ইয়াটা মানে আমরা যে সাপোর্টিংটা দিচ্ছি, আমাদের যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে এই দেশের জনগণ কি ওই 22 লাখের উপরে জিম্মি হবে না? বিক্রির উপরে ভ্যাট দিচ্ছি, আমি ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি, টাকাটা গভর্নমেন্ট পাচ্ছে, আমি প্রতি বছর রিটার্ন দিচ্ছি, তাহলে কি আমি ব্যবসায়ী না? আর আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে কি? আমার ট্রেড লাইসেন্স লেখা আছে কি আমার ক্যাটাগরি, আর আমি কোন ক্যাটাগরি ব্যবসায়ী? আমি মোবাইল ব্যবসা করি, আমার ট্রেড লাইসেন্সে লেখা আছে। ব্যবসা হিসাবে এই দেশে বৈধতা সরকার আমাকে দিয়েছে। আমরা লিগ্যাল ওয়েতে ব্যবসা করব, ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করব, সুযোগ করে দেন। আমরা ব্যবসা করতে চাই, আমরা চোর সাজতে চাই না। আর আজকে যারা প্রশাসনের মুখোমুখি আমাদেরকে দাঁড় করাচ্ছেন, ভাই অনুরোধ আপনাদের কাছে, আমরা এই দেশের নাগরিক, এখানে 20 লক্ষ লোক জড়িত। এই 20 লক্ষ লোকের রুটি রুজি আপনি চিন্তা একবারও করবেন না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে, ক্ষুধার কারণে আমি রাস্তায় নামতে বাধ্য হব, আমাকে রাস্তায় নামায়েন না। আমরা ভদ্রলোক, ব্যবসায়ীরা নিরীহ মানুষ, আমরা মজলুমের সাথে আপনারা জুলুম করেন না, জালিম হয়েন না। মজলুমদেরকে নিয়ে বসেন, সহজ করেন, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। এই মোবাইল ব্যবসাটা আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে, বাজারটা তৈরি হয়েছে, ভোক্তাদের চাহিদা আমরা মিটিয়েছি। হঠাৎ করে বিটিআরসি থেকে গত মাসের 29 তারিখে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে NEIR একটা সিস্টেম চালু হবে 16 ডিসেম্বরে, আর অনিবন্ধিত কোনো মোবাইল বাংলাদেশে চলবে না। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হবে, নেওয়ার পূর্বে আমাদেরকে অবগত করা হয় না। সমাজে কাউকে জানালেন না, ব্যবসায়ীদেরকে জানালেন না। আর এটার জন্য ভালো কি বয়ে আনবে এবং খারাপ দিকটা কি, এটা তো কেউ জানে না। আজকে আইফোন আনতে চাই, মাদারের সাথে আমার চুক্তিপত্র হইতে হবে। আমি একজন ছোট ব্যবসায়ী, আমার ক্যাপাসিটি 100 পিস। এখন 100 পিসের জন্য কি মাদার আমার সাথে কন্ট্যাক্ট করবে বলেন? আইফোনের মাদার আমার সাথে কন্ট্যাক্ট করবে? গেল আইফোন। স্যামসাংয়ে যান, যেটা আমার সেক্রেটারি বলছে, স্যামসাংয়ে যান, মাদার থেকে আনার পরে এইখানে যারা আছে অ্যাসেম্বল করে, তার থেকে আমার এনওসি লাগবে। তো পুরো বিষয়টা একটা জটিল বিষয় হয়ে দাঁড়াইছে। আমি যেহেতু এই মোবাইল বিজনেস কমিউনিটির প্রেসিডেন্ট, সেহেতু আমার উপরে যে ইটা ছিল যে আমাকে ধরার জন্য গিয়া আমার বাসায় গেছে। আমি যাই যেমনি জানতে পারছি, আমি বাসায় ছিলাম না, আমাকে মানে ওনারা আনতে পারে নাই। তো আমার কথা হলো, ভাই আমি একজন ব্যবসায়ী, আমার কণ্ঠ কেন রোধ করা হলো? আমাকে কেন সাংবাদিক সম্মেলনে যেতে দেওয়া হলো না? আমার ভাইকে কেন যেতে দেওয়া হলো না? আমি এই দেশের আইন সংস্থাকে একটা জিনিস এনশিওর করতে চাই যে আপনাদেরকে যে যাই বলুক, আজ থেকে গত 30 তারিখ থেকে, গত মাসের 30 তারিখ থেকে আমরা অনেকবার সাংবাদিকের সামনাসামনি হয়েছি, কথা বলেছি, মিডিয়ায় কথা বলেছি। মিডিয়ার তথ্যগুলো যাচাই করে দেখেন, কোথাও কি আমরা সরকারের বিরুদ্ধে বা NEIR সিস্টেমের বিরুদ্ধে বলেছি কিনা? আমরা বলেছি আমাদের দাবি আপনি ট্যাক্স কমিয়ে দেন, আমাদেরকে মুক্ত বাণিজ্যর ব্যবস্থা করে দেন। আমি ছোট ব্যবসায়ী, আমার 50 পিস ইম্পোর্ট করার অ্যাবিলিটি আছে, আমি 50 পিস যাতে ইম্পোর্ট করতে পারি। আমরা কর্মসংস্থান করছি, আপনি সেই কর্মসংস্থানটা ধ্বংস কেন করবেন? আপনি সহজ করেন, NBR এর সাথে আমাদের বসার সুযোগ করে দেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা বসতে চাই। যে বৈষম্যটা আছে, আপনি ইম্পোর্টটা উন্মুক্ত করে দেন। বিগত বিএনপি আমলে 2004 সালে ডক্টর মঈন খান, আমরা প্রেস ক্লাবে, আমি ছিলাম সেখানে, তখন তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিল মঈন খান, তখন ছিল কি বলে সাইফুর রহমান ছিল অর্থমন্ত্রী। আমরা সেইখানে ওনাদেরকে নিয়ে এইভাবে প্রেস ব্রিফিং করে বলেছিলাম, ভারতে 1200 টাকা ট্যাক্স, আমাদের দেশে ভারতে 300 টাকা ট্যাক্স, বাংলাদেশে 1200। আপনি বৈষম্য দূর করেন, দেখেন কিভাবে ইম্পোর্ট করে মাল আনে। সেই আমলে 300 থেকে 320 টাকায় একটা মোবাইল ট্যাক্স দিয়ে আনা যেত। তখন আর আপনার লাগেজ ব্যবসা ছিল না,
আস্তে আস্তে সেই জিনিসটাকে বন্ধ করে এই 2017 সাল থেকে এই যে কোম্পানিগুলি বাংলাদেশে পা রাখে, বিদেশি কোম্পানি আছে, আমাদের দেশীয় কোম্পানি আছে, আমরা তো কখনো ওনাদের বিরুদ্ধে কিছু বলি নাই।